মমতা ব্যানার্জি পুরো ফেক 12 লক্ষ টাকা ডিপোজিট হয়েছে, বাকি 48 লক্ষ কোটি টাকা কোথায় গেল ওনাকে জবাব দিতে হবে। মানে নপুংসক হয়ে যায় হিন্দুরা, কোনো কিছু পয়জন মিশিয়ে দেয়, বলছে তারা মারাই গেল, কিডনি খারাপ হয়ে 10 লক্ষ জমা পড়লো, বাকি টাকা কোথায় কি হয়েছে? তাহলে মানে জেনেছে কেউ 50 কোটি টাকার উপরে হয়, তা বাকি 40-45 কোটি টাকা কোথায় গেল? 25-30 লক্ষ লোক গঙ্গাসাগরে আদৌ যায় না। আর হাতে গোনা কয়েকদিনের মাত্র অপেক্ষা, তারপরেই মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান। সেই মতো যেমন প্রয়াগরাজে সেজে উঠছে প্রয়াগরাজের চত্বর, সেই রকম দ্বিতীয় কুম্ভ মেলা হিসাবে পরিচিত গঙ্গাসাগর আবারও নিজের রূপে ফিরে আসছে প্রতি বছরের মতো। আর সেই পূর্ণ স্নানে মকর সংক্রান্তিতে মানুষ বা পুণ্যার্থীরা যারা আসছেন বিভিন্ন রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন বিদেশ থেকেও আসছেন, এবং সেই যে আসার তথ্য, সেই তথ্য কতটা সত্য এবং কত পরিমাণ মানুষ আসেন তার পরিসংখ্যান কি, যে রাজ্য সরকারের যে পরিসংখ্যান তার সাথে কি মিল আছে বাস্তবের, জানবো। আমার সাথে রয়েছেন ডায়মন্ড লোকসভার পরাজিত প্রার্থী অভিজিৎ দাস ববি। অভিজিৎ দা, জেনে নেব যে তথ্য রাজ্য সরকার দিচ্ছেন সেই তথ্যটা কতটা সত্য এবং সেই তথ্যের ভিত্তি কি? আগে টার্মটা ঠিক করুন, পরাজিত প্রার্থী না, 7 লক্ষ ছাপ্পা ভোটে হারা প্রার্থী। ছাপ্পা ভোটে অভিষেক ব্যানার্জি জিতেছিল, সেটা বলবেন। আপনারা নিজেরা তো দেখেছেন কিভাবে করেছে বাংলায়। রাজ্য সরকার মানে মমতা ব্যানার্জি এবং তার সরকার প্রতি বছর বলে যে 25 থেকে 30 লক্ষ টাকা পুণ্যার্থী যায়। 25 লক্ষ 30 লক্ষ পুণ্যার্থী যায়, তা 25 লক্ষ যদি আমার পুণ্যার্থী যায়, 80 টাকা করে লঞ্চ ভাড়া, তাহলে 20 কোটি টাকা ওনার পাওয়া উচিত। তো ভেসেলের ভাড়া নাই, টিকিট বাবদ 80 টাকা করে, এবং বাস ভাড়া বাবদ। তো কত টাকা অ্যাকচুয়ালি 2024-এ এসেছিল, আমি সেই তথ্যটা আপনাদের জানিয়ে দিচ্ছি। 2024-এ উনি যেখানে বলেছিলেন 30 লক্ষর মতন ওনার নাকি মানুষ ওখানে পুণ্যার্থী গিয়েছিল, টোটাল এই যে সার্ফেস ট্রান্সপোর্ট টিকিট ছাপানোর জন্য, আপনার তো উড়ে এসে যাবে না, ভেসেলে যেতে হবে বা লঞ্চে যেতে হবে। সার্ফেস ট্রান্সপোর্ট টিকিট ছাপিয়ে তার দায়িত্ব দেয় জেলা পরিষদকে। জেলা পরিষদ টিকিটটা ছাপিয়ে বিক্রির জন্য দায়িত্ব দেয় পঞ্চায়েত সমিতিকে। তা টোটাল 2024-এ জেলা পরিষদ আপনার টিকিট ছাপিয়ে দিয়েছিল 2,52,000, এবং তার মধ্যে 86,249টা টিকিট ফেরত আসে। অর্থাৎ টিকিট পঞ্চায়েত সমিতি টোটাল বিক্রি করেছিল 1,65,751, অর্থাৎ, এবং এই 80 টাকা করে টিকিট বাবদ সরকারের ইনকাম হয়েছিল 1,32,60,80 টাকা। তার মধ্যে 17% করে কমিশন পেয়েছিল হচ্ছে পঞ্চায়েত সমিতি টিকিট বিক্রি বাবদ। তাতে সমিতির ইনকাম আসে কত? 22,54,213 টাকা 60 পয়সা। সরকারের খাতে কত জমা পড়লো? 1,10,5,866 টাকা 40 পয়সা। এই টাকাটা কিভাবে জমা পড়েছে? 12 তারিখে জমা পড়েছে হচ্ছে 31 লাখ, 14 তারিখে জমা পড়েছে 27 লাখ, 16 তারিখে জমা পড়েছে 45,82,000 টাকা, 17 তারিখে জমা পড়েছে 17 জানুয়ারি 2024-এ জমা পড়েছে 6,23,867 টাকা। অর্থাৎ টোটাল 1,10,05,867 টাকা সরকারের খাতে জমা পড়েছে। তাহলে মমতা ব্যানার্জি যদি কথা সত্যি হয়, তাহলে 25 লক্ষ যদি ধরি, তাহলে 80 টাকা করে 20 কোটি টাকা তো জমা পাওয়ার কথা, সেখানে মাত্র 1,10,00,000 জমা পড়লো, বাকি টাকা কোথায়? সেই দুর্নীতি হয়েছে, তাহলে টাকাটা ঝেড়েছে কেউ, তো সে ব্যাপারে উনি কোনো ইনভেস্টিগেশন করেছেন? আর নয়তো উনি মিথ্যা কথা বলছেন। আচ্ছা, উনি বলেন যে টোটাল বাস নাকি 1200-1400 করে বাস যায়। টোটাল বাস কত গিয়েছিল গতবারে? টোটাল বাস ছিল হচ্ছে 350টা। ট্রিপ কত দিয়েছিল? কোনো বাসটা 2বার গেছে, কোনো বাসটা 1বার গেছে। ট্রিপ টোটাল হয়েছে 1930টা। টোটাল বাসের বাবদ কত টাকা এসছে? সিএসটিসি, সিটিসি, ডাব্লিউবিসি, বিএসটিসি, 3টে বাস চায়। সিএসটিসি পেয়েছে 44,58,000 টাকা, সিটিসি পেয়েছে 37,79,040 টাকা, এবং ডাব্লিউবিএসটি পেয়েছে 20,08,000 টাকা। অর্থাৎ বাসের ভাড়া এবং ভেসেলের ভাড়া বাবদ সরকারের খাতে জমা পড়েছে 2,12,50,910 টাকা, যেটা মমতা ব্যানার্জি হিসাব মতন 50 কোটি টাকার উপরে হয়। তা বাকি 40-45 কোটি টাকা কোথায় গেল? মাত্র 2,12,00,000 টাকা জমা পড়লো। অর্থাৎ মমতা ব্যানার্জি যে এত মিথ্যার বেসাতিতে সরকার চালাচ্ছে, যে তীর্থস্থান নিয়েও উনি, মানে পবিত্র তীর্থস্থানকে উনি মিথ্যার বেসাতির জায়গা থেকে বাদ রাখেননি। এটা এক্সপোজ হওয়ার দরকার আছে যে কত মিথ্যুক একটা সরকার এবং ওর নেত্রী।
যে মানুষকে রীতিমতন ঢপবাজি দিয়ে চলছে। উনি সকলকে চপ ভাজতে বলেছেন, আর উনি লোকের কাছে ঢপের চপ বিলিয়ে যাচ্ছেন। তাহলে কোনটা সত্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য না খাতা কলমের পরিসংখ্যান? মমতা ব্যানার্জি যদি বক্তব্য সত্যি হয়, তাহলে ব্যাংকে যে 2,12,00,000 টাকা ডিপোজিট হয়েছে, বাকি 48 লক্ষ কোটি টাকা কোথায় গেল ওনাকে জবাব দিতে হবে। যে ওনার সরকারের এবং ওনার লোকেরা কোথায় সেই টাকাটা কোথায় কিভাবে ঝাড়লো। আর নয়তো উনি যে মিথ্যাবাদী সেটাই প্রমাণ হবে, এর বাইরে তো কিছু নয়। আমি তো ডেটে কবে কবে টাকা জমা পড়েছে সেটাও তো আমি বলে দিলাম। এটা নিয়ে কি তাহলে আপনারা কোনোভাবে মামলা রুজু করছেন বা কোথাও মামলা সে তো আমাদের লিগ্যাল অ্যাডভাইজার যারা আছেন ওনারা করবেন। এইটা যে মমতা যে মিডিয়ার মাধ্যমে, আপনারা যারা মিডিয়া পার্সনরা আছেন তারা যেভাবে এক্সপোজ করেন যে 25 লক্ষ 30 লক্ষ লোক গঙ্গাসাগরে আসছে, এটা এক্সপোজ হওয়ার দরকার আছে। আপনারা কেন্দ্রীয় বিজেপি বা উচ্চ স্তরে জানিয়েছেন এই বিষয়ে? না, আমি এখনো কিন্তু জানাইনি, এবার জানাবো, হাতে সবে তথ্যগুলো এলো। ঠিক আছে, সেগুলো জানানোর যেটা যেটা করা করবো। কিন্তু বিষয়টা সেটা নয়। কাউকে, আপনার প্রশ্ন হচ্ছে যে একটা মুখ্যমন্ত্রী যিনি একজন মহিলা, তিনি দিনের পর দিন এরকম মিথ্যা বাক্য প্রলাপের মতন বকে যাচ্ছেন, আর মানুষ সেগুলো বিশ্বাস করছেন। আপনারা যারা সাংবাদিক আছেন, আপনাদের তো বিষয়গুলো তদন্ত করা উচিত। আপনারা তো গিয়ে দেখেছেন যে কয়েক লাখ লোকের বেশি ওখানে যায় না, আসে না কেউ। আর উনি কুম্ভ মেলার সঙ্গে তুলনা করছেন যেখানে 30-40 কোটি লোক আসবে। তাহলে আগামী দিনে যে মকর সংক্রান্তিতে যে পুণ্য স্নান কুম্ভ মেলার সাথে তুলনা করা হচ্ছে, কিন্তু সেই জায়গায় যদি 1 লক্ষ লোক হয় সেটাকে 25 লক্ষ বলে দাবি করা হচ্ছে। আকাশ আর পাতালের পার্থক্য। কি বলবেন সেটা তো আমি তথ্য দিয়ে দেখিয়ে দিলাম আপনাদেরকে, যে মমতা ব্যানার্জি পুরো ফেক বিবৃতি দেন প্রতি বছর মিডিয়াতে যে 25-30 লক্ষ লোক গঙ্গাসাগরে আদৌ যায় না। আমার সব থেকে বড় যেটা ভয়ের বিষয় হচ্ছে যে ওখানে যে ফুড স্টল গুলো থাকে, এই ফুড স্টল গুলোতে কোনো ফুড ইন্সপেক্টর রেড করে না। এবং এই যে আপনার নাশকতা কিছু হচ্ছে কিনা, কয়েকজন সাংবাদিক আমাকে ফোন করেছেন যে হওয়ার সম্ভাবনা আছে কিনা। তা এখানটায় এরা যারা জিহাদিরা না খুব চালাক, এরা এখানে ব্লাস্ট বেশি করবে না, এরা এটাকে বাফার স্টেট করে এরা অন্য স্টেটে ব্লাস্ট করাবে। ঠিক আছে, এটা একটা পোষকদের। কিন্তু এখানে যেটা সবচেয়ে বড় কথা, যে বিভিন্ন যারা নন বেঙ্গলি হিন্দুরা যারা ওখানে আসে, এই ফুড স্টল গুলো অনেক আছে মুসলমানদের, নতুন তৈরি হয়েছে মমতা ব্যানার্জি আসার পরে, তো সরকার আসতে পারে, এবং এরা ঠাকুরের ছবি টানিয়ে রাখে, ফলে ন্যাচারালি তারা সেখানে যায়। এই খাবারের মধ্যে যদি কোনো কিছু পয়জন মিশিয়ে দেয়, তাহলে হয়তো সঙ্গে হলো না, 1 মাস পরে 2 মাস পরে তারা বাড়ি ফিরে গেল, সেখানে গিয়ে দেখলো যে তারা মারাই গেল, কিডনি খারাপ হয়ে গেল। তো সেইগুলো তদন্ত করা উচিত যে এই টাইপের কিছু ওখানে জিহাদি নাশক। তাহলে আপনি যে অভিযোগটা করছেন সেটা তো অনেক বড় সড় চক্রান্ত এবং ষড়যন্ত্র। হ্যাঁ, ফুড জিহাদের মাধ্যমে ওখানে কিছু হতে পারে, সেটা তদন্ত করা উচিত সরকারের। ফুড ইন্সপেক্টর পাঠিয়ে যেটা বিভিন্ন রাজ্যে করে, এটা করা উচিত, করা তো উচিত। এটা কাজের মধ্যেই তো পড়ে, সত্যি হোক আর মিথ্যা হোক, যে ফুড স্টল গুলো যারা দিচ্ছে তারা কারা, তাদের আইডেন্টিফাই করা, এবং তারা কি খাবার দিচ্ছে সেটা ইন্সপেকশন করা, গুণগত মান। হ্যাঁ, কারণ ফুড জিহাদ, এই জিহাদিরা নাশকতা বলে অনেক অস্ত্র হয়ে গেছে। যেমন বিরিয়ানির মাধ্যমে ওরা অনেক জায়গায় ফুড জিহাদ শুরু করেছে। এই যে দেখলেন না কিছুদিন আগে পাঞ্জাবের পুলিশ এই হাইওয়ের পাশের ফুড স্টল গুলো মুসলিমদের, সেখানে দেখলো যে তারা যাতে স্টেরাইল হয়ে যায়, মানে নপুংসক হয়ে যায় হিন্দুরা, হিন্দু কাস্টমার, ওরা মেডিসিন মিশিয়ে দিতে সব উদ্ধার করলো। এটা এবার হতেই পারে। কি চলছে ভারতটাকে নিয়ে আর ওয়েস্টবেঙ্গলকে দখল নিয়ে, আপনাদের কল্পনার বাইরে থাকবে। তাহলে সেটা তো ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। ভয়ঙ্কর তো, আপনাদের মিডিয়া তো এগুলো এক্সপোজ করা উচিত, যে কেন ফুড ইন্সপেক্টর ওখানে থাকে না, কেন রেড করে না, প্রত্যেকদিন ঘন্টায় ঘন্টায় ওখানে ইন্সপেকশন করা উচিত ফুড খাবার না। বিরোধী দলের নেতা হিসাবে বিজেপির আপনাদের কি করণীয়, আপনাদের কি পদক্ষেপ থাকবে আগামী দিনে? দেখুন, যারা বিজেপির দায়িত্বে আছেন তারাই এটা করবে। হ্যাঁ, আমার যেটা ইস্যুটা আমি এটা এক্সপোজ করা দরকার, আমি এটা করবো। অর্থাৎ অভিজিৎ দাস ববি বিজেপি নেতা, তিনি যে অভিযোগটা করলেন গঙ্গাসাগর মেলায়, এক তো পরিসংখ্যানের বিভিন্ন আকাশ পাতালের পার্থক্য যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন সেইটার নিরিখে, এবং অপরদিকে ওই গঙ্গাসাগর মেলায় যারা স্টল দিচ্ছেন, অর্থাৎ যারা ওই দোকান চালাচ্ছেন, তাদের কোনো নাশকতামূলক কোনো ষড়যন্ত্রের চিন্তা ভাবনা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা উচিত প্রশাসনের তরফ থেকে। কলকাতা হাইকোর্ট থেকে অনিমেষ মন্ডল, ক্যালকন।